হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুবায়াস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি মালাই চা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে দোকানের মতো মালাই চা বানাই। প্রথমেই আমি এসএসের মগে ইন্ডাকশন চুলাতে পানি জাল করতে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের চুলাতে দুধ জাল করে নিচ্ছি। দুধ আমি অনেকক্ষণ আগে থেকে জ্বালাচ্ছিলাম, তারপরেও এখন আবার একটু ভালো করে জাল করে নিব। তো দুধ জাল হতে থাকবে, এইদিকে আমি পানির ভেতরে এলাচ ও অন্যান্য উপকরণ দিয়ে যেভাবে চাটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি পানির ভেতর দিয়ে দিলাম দুটো থেতলে নেওয়া এলাচ। এলাচটা দেয়া মেইনলি ফ্লেভারের জন্য, যাতে একটু মালাই মালাই ফ্লেভার হয়। এই জন্য আপনারা যদি না দিতে চান, এলাচ না দিয়েও বানানো যাবে। চা তো জীবনে অনেক খেয়েছেন, কিন্তু এভাবে বানিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি আপনারা এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক করুন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম সুগার সিরাপ। এখানে আমি 3 চামচ চিনির সঙ্গে অফ ক্যামেরায় 3 চামচ পানি দিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম, আর এটাই আমি চাতে ইউজ করলাম। আমি সরাসরি এখানে চিনিটা দেইনি, আপনারা যদি সরাসরি চিনি দিতে চান দিতে পারেন। এখন আমি যেহেতু সুগার সিরাপ করেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি, এই জন্য আরও 3 থেকে 4 মিনিট পানিটা সুন্দর করে জাল করে নেব। একটা কথা মনে রাখবেন, চা মজা হওয়ার বিশেষ টেকনিক হচ্ছে পানি আপনি যত বেশি জাল করবেন তত বেশি চা টেস্টি হবে। আপনি যদি 1-2 মিনিট জাল করেই পানিতে চা পাতা দিয়ে দেন তাহলে কিন্তু এত বেশি টেস্টি চা আপনি বানাতে পারবেন না। এখানে আমি 2 কাপ চা তৈরি করব, এই জন্য আমি 2 কাপ পরিমাণ পানিকে জাল করে 1 কাপ করে নিয়েছি। এরপর আমি এখানে 3 চামচ পরিমাণ চা পাতা দিচ্ছি। আপনারা যদি মিডিয়াম লিকার খেতে পছন্দ করেন তাহলে এরকম 2 কাপের জন্য এই টাইপের দুধের চামচের 3 চামচ দিলেই এনাফ। আর যদি একটু বেশি লিকার খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি লিকার দিবেন, চা পাতাটা একটু বেশি দিবেন। এই চাটা আমার বেবিও খাবে, এই জন্য আমি একটু কম করে লিকার দিব। যতটুকু চা তৈরি করেছি আমি এর সমপরিমাণ জাল করে নেওয়া দুধ দিয়ে দিব। তো আমি এখন অন্য চুলাতে দুধ জাল করছিলাম, এখন আমি চুলাটা অফ করে দিব আর চাটা ছেঁকে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি চায়ের লিকারটা কেমন হবে। ছেঁকে নিলাম। এখানে আমার 1 কাপ পরিমাণ লিকার দেওয়া চা হয়েছে। যেহেতু আমি 2 কাপ চা তৈরি করব, এই জন্য এখানে আমি 1 কাপ লিকার দেওয়া চায়ের সঙ্গে 1 কাপ পরিমাণ দুধ মিক্সড করব, এই জন্য আমি একটা মগে ঢেলে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখানে আমি হাফ লিকার দেওয়া চায়ের সঙ্গে মালাই আর দুধ ইউজ করে টোটালি 1 মগ বানিয়ে ফেলবো। মালাইটা ইউজ করছি। এখন আমি দুধ দিয়ে দিব, দুধ দিয়ে পুরো চাটা কমপ্লিট করব। ফাইনালি আমার চাটা রেডি হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।